হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে টেস্টি চিকেনের ঝোল। তো চলো দেখে নিই তার জন্য কী কী লাগছে। প্রথমে আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো ডুমো ডুমো করে কাটা আছে, গোটা জিরে আছে, তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ আছে। আর চিকেনটা ম্যারিনেট করে নেবো হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে ম্যারিনেট করে নেবো। তার মধ্যে যাবে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, আর দেবো হচ্ছে জল ঝরিয়ে রাখা টক দই দিয়ে ম্যারিনেট করে নেব। আর কড়াতে তেল গরম হয়ে গেছিলো, আর এখানে আমি আলুটা নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এরপর সেই তেলেই আমি দিয়ে দেবো হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। সামান্য একটু হয়ে এলেই এবার দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে। ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ উঠে এলে এবার আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজগুলো। পেঁয়াজটা ভালো করে লাল করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার সময় তার মধ্যে আমি একটু দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো চিনি। এবার দিয়ে দিলাম চিনি, দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। আমরা তো ঝোল অনেকভাবেই খেয়ে দেখি, কিন্তু এইভাবে ঝোলটা আপনারা খেয়ে দেখতে পারেন। এটা একটু নতুনত্বে, মানে সবই পড়ছে ঘরোয়া মশলা, বাইরের কিছুই নেই, না আছে মিট মশলা না কিছু, সবটাই বাড়ির পড়বে, কিন্তু একটু অন্যরকম স্টাইলে। এখানে আমি চাপা দিয়ে দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আমার পেঁয়াজ ভাজা রেডি। এরপর আমি প্রেশারে, সবটা আমি প্রেশারেই করব, কড়াতে হবে না মাংসটা। এবার প্রেশারে আমি তেল দিয়ে নেবো প্রথমে। তেলটা গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো। এরপর তেলের মধ্যে টমেটোটাকে না পুরো কষে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু সামান্য নুন। এবার জাস্ট আমি হালকা করে একটু ঢেকে রেখেছি।
এরপর আমি পেঁয়াজটা যে লাল করে ভেজে রেখেছিলাম সেটাই আমি চিকেনের সাথে, যে ম্যারিনেট করা চিকেনটা ছিল, আমি তার সাথে আবার ম্যারিনেট করে নেবো, মানে চিকেনটাতে পুরো মাখিয়ে দেবো পেঁয়াজটা। তো আমি যে কড়াটাতে পেঁয়াজ ভেজেছিলাম সেই কড়াটাতেই আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। আর চিকেনগুলো যখন আমি মশলা মাখিয়েছি তখন চিকেনগুলোতে কাট আছে, মানে একটু কেটে নিয়েছি লেগ পিসগুলো। তো এখানে আমি পুরো পেঁয়াজটা মাখিয়ে রেখে দিলাম, আর এখানে টমেটোটা আমার হয়েই এসেছে প্রায়। এইবারে যেহেতু টমেটোটা পুরো হয়ে গেছে, এরপর আমি চিকেনগুলো দিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেগ পিসে আমি কাট করে নিয়েছি যাতে মশলাগুলো ভেতরে যায়। এবার আমি প্রত্যেকটা চিকেন দিয়ে দেবো। এমনি প্রেশারে যে কোনো রান্নাই খুব টেস্টি হয়, তো চিকেনটাও একটু অন্যরকমভাবেই করার চেষ্টা করেছি। তো খুব ভালো করে টমেটোর সাথে আগে কষিয়ে নেবো চিকেনটা। তোমরা এখানে দেখেই বুঝতে পারবে যে চিকেনটা থেকে যে তেলটা বেরোচ্ছে টমেটোটা কষানোর পরে, এবং দেখতে কতটা টেস্টি হচ্ছে। এটা হচ্ছে চিকেনের যে ম্যারিনেশন করেছিলাম তার যে মশলাটা ছিল সেটাই একটু জলে গুলে জাস্ট দিয়ে দিলাম। এটাই আমরা ঢেকে ঢেকে কষে নেব। এরপরে দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা আলুগুলো। এবার দিয়ে দিলাম সামান্য নুন, কারণ ঝোল হবে, কষানোর সময় অল্প নুন দিয়েছিলাম। আর একটু সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে এবার আমরা একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো। আমরা মোটামুটি 2টো সিটি
2 থেকে 3টে সিটি দিয়ে আমরা নামিয়ে নিয়েছিলাম। মানে এখনও আমরা সিটি দিইনি, মানে প্রেশারটা এখনও লক করিনি, তো জাস্ট নর্মাল ওপরে প্রেশারটা চাপা দিয়ে দিয়েই আমরা নেড়ে নিচ্ছিলাম আগে। এবার একটু দিয়ে দিলাম হচ্ছে গরম জল, যেটা ঝোলের জন্য, যতটা ঝোল যে যতটা খাবে সেই মানে আন্দাজে জলটা দিয়ে দিতে হবে। এবারে প্রেশারটা আটকে আমরা ফ্লেমটা একদম সিমে করে দেবো। এবার এখানে 2 থেকে 3টে সিটি দিয়ে আমরা নামিয়ে নেব। এবং মাংসর কালারটা শুধু দেখো জাস্ট, মনে হচ্ছে না পুরো মাটন মাটন? দারুণ হয়েছিল। এরকম ঝোল হলে, একটু একটু ঠান্ডা ঠান্ডা এখনও আছে, রাত্রিবেলা এরকম যদি ঝোল হয়, তার সাথে ভাত আর একটু লেবু, আর কিছু চাই না। তো যাই হোক, এইভাবে আমি রেসিপিটা বানিয়েছি। তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ারটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা এইভাবে বাড়িতে বানিও আর কমেন্টে জানিও কীরম হয়েছে। থ্যাংক ইউ।